আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। নতুন ইউটিউবাররা যে সমস্ত ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন না বা আপলোড করা যাবে না, এখন আপনার প্রশ্ন হতে পারে যে নতুন ইউটিউবারদের উপর আবার ক্যাটাগরি ভিন্নতা কেন? এটা হচ্ছে ইউটিউবের একটা লজিক বা মানুষের মনস্তাত্ত্বিক চিন্তাভাবনা থেকে এই ভিডিওটি করা, যে নতুন ইউটিউবাররা যে সমস্ত ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন না। তো এই বিষয়টা বাস্তবিক উদাহরণ সহকারে ব্যাখ্যা করব আজকের এই ভিডিওতে। তো যদি বিষয়টা আপনি জানতে আগ্রহী হয়ে থাকেন তাহলে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বলছিলাম যে নতুন ইউটিউবাররা কোন ক্যাটাগরির ভিডিও আপলোড দিবেন না বা দিতে পারবেন না। এখানে আসলে কি কোনো বাধ্যবাধকতা আছে? অ্যাকচুয়ালি বিষয়টা এইরকম না যে কোনো বাধ্যবাধকতা আছে আপনাকে আপলোড করতে দেওয়া হবে না, এরকম না। তাহলে আবার আপলোড করতে পারবেন না কেন? এখানে লজিক্যালি এবং মনস্তাত্ত্বিক যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে, আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন, আপনার চ্যানেলে স্বাভাবিকভাবেই কোনো সাবস্ক্রাইবার বা ভিউস বা ভিডিওস কোনোটাই তেমন কিছু নাই। আপনার চ্যানেলে মনে করুন যে আপনি এই মাত্র 10 দিনে 10টা ভিডিও আপলোড করছেন, অথবা আপনি মাত্র 20টা ভিডিও আপলোড করছেন গত 20 দিনে, আপনার সাবস্ক্রাইবার হচ্ছে মাত্র 50 জন বা 20 জন বা 10 জন। তো এখন এই যে আপনি নতুন ইউটিউবার, নতুন ভিডিও তৈরি করতেছেন, নতুন ভিডিও আপলোড দিচ্ছেন, তাহলে এবার আপনি কি ক্যাটাগরির ভিডিও আপলোড দিলে এই যে কম সাবস্ক্রাইবার, কম ভিডিওস, এর উপর ইফেক্ট পড়বে? একটু মেন্টালি চিন্তা করুন তো যে বিষয়টা কি হতে পারে। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে, আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে ইউটিউবিং ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে বিষয়টা কেমন হয়ে যাবে? বিষয়টা আসলে আদৌ ভালো হয়? কখনোই ভালো হয় না। কারণ আপনার এই ইউটিউব চ্যানেলের ভিডিও যে দেখবে, আপনি লিখেছেন হাউ টু গ্রো মিলিয়ন সাবস্ক্রাইবার বা হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার ইন 3 days বা হাউ টু গেট 4000 ওয়াচ টাইম ইন 5 days ইত্যাদি ইত্যাদি বিষয়ক বিভিন্ন ভিডিও আপনি আপলোড করলেন, যে একটা ভিডিওতে কিভাবে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পাওয়া যায়, বা কিভাবে এক সপ্তাহের মধ্যে 1000 সাবস্ক্রাইবার পাওয়া যায়, বা কিভাবে 15 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম পাওয়া যায়। এই ধরনের বিভিন্ন টিপস দিয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতেছেন, অথবা কিভাবে ইউটিউবের ভিডিও এসইও করতে হয়। কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে মাত্র 5টি বা 10টি, এবং আপনার সাবস্ক্রাইবার আছে 20 জন বা 50 জন। তখন মানুষ কী করবে? আপনার ভিডিও দেখবে? লজিক্যালি দেখবে না। চিন্তা করবে এ নিজেই তো নতুন, এ নিজেই তো স্টুডেন্ট, আবার আমাকে কি পড়াচ্ছে বা আমাকে কি শিখাবে? সুতরাং এই মনস্তাত্ত্বিক দিক থেকে আপনি এই কাজটি করবেন না, যে যারা সম্পূর্ণ নতুন তারা ইউটিউবে এই ইউটিউবিং কীভাবে শিখতে হয়, বা ইউটিউবিং কীভাবে করতে হয়, বা ইউটিউবে কীভাবে সফল হতে হয়, বা ইউটিউবে কীভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে হয়, ইউটিউবে কীভাবে 1000 সাবস্ক্রাইবার পেতে হয়, ইউটিউব থেকে কীভাবে লক্ষ টাকা ইনকাম করতে হয়, এই ধরনের ভিডিও নতুন ইউটিউবাররা করবেন না। এতে করে যেটা হবে, আপনার উপর মানুষের ট্রাস্টের যে লেভেল সেটা সৃষ্টি হবে না। চিন্তা করবে যে এই লোকটা আসলে নিজে ইউটিউবিং করছে 1 মাস ধরে বা 1 সপ্তাহ ধরে, এর নিজের কোনো সাবস্ক্রাইবার নাই, ভিউ নাই, এ আবার শিখাচ্ছে কীভাবে সাবস্ক্রাইবার পেতে হয় বা ভিউ পেতে হয়। সুতরাং যারা সম্পূর্ণ নতুন ইউটিউবার তারা এই ক্যাটাগরিটি বাদ দিয়ে অন্য কোনো ক্যাটাগরির ভিডিও আপলোড করুন। আশা করি আপনি ওই ক্যাটাগরির ভিডিও আপলোড করে তারপরে যদি আপনি মনে করেন যে ইউটিউবিং ক্যাটাগরির ভিডিও আমি আপলোড করব একটা সার্টেইন টাইম পরে এবং একটা মোটামুটি পজিশনে যাওয়ার পরে, তখন আপনি এই ক্যাটাগরির ভিডিওটি করতে পারেন বা আপলোড করতে পারবেন। তবে প্রথমে আমি বলছি যে এর কোনো বিধিনিষেধ নাই, আপনি চাইলে করতেও পারেন। তবে এটা হচ্ছে একটা ক্যালকুলেশন বা মানুষের অ্যানালাইসিস। তো এই অ্যানালাইসিস থেকে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে যারা সম্পূর্ণ নতুন ইউটিউবার তারা কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় বা কিভাবে সফল ইউটিউবার হতে হয়, এই ধরনের টিপস নিয়ে ভিডিও আপলোড না করলে ভালো হবে। এতে করে আপনার অন্য কোনো ক্যাটাগরিতে একটা সার্টেইন পর্যায়ে যেতে সহজ হবে। কিন্তু যখন আপনি এই ধরনের ভিডিও আপলোড করবেন, আপনার ভিডিওর যখন এঙ্গেজমেন্ট বাড়বে না, ওয়াচ টাইম বাড়বে না, সিটিআর বাড়বে না, তখন আপনার ভিডিও আর কখনোই ভালো পজিশনে যেতে পারবে না এবং আপনার চ্যানেলটিও গ্রো করবে না, যার ফলে একটা সময় হতাশা থেকে আপনার ইউটিউবিং ছেড়ে দিতে হবে, অথবা আপনি ইউটিউবিং ছেড়ে দিবেন। সুতরাং যারা একেবারে সম্পূর্ণ নতুন তারা কখনোই ইউটিউবিং টিপস নিয়ে বা ইউটিউবিং হেল্প নিয়ে ভিডিও আপলোড করবেন না। এতে করে আপনার সফল হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দেবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সে পর্যন্ত। আল্লাহ হাফেজ।